নমস্কার। আজ আপনাদের সামনে চাল নিয়ে এসেছি। এই যে চালটাকে ভিজিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি, একদম ঝুরঝুরো করে নিয়েছি। এটাকে গুঁড়ো করে সবার প্রথমে আপনাদের দেখাতে চলেছি চিতই পিঠে বা সরা পিঠে, যেটা কাঠের জালে করে দেখাবো। পিঠে কিন্তু অ্যাকচুয়ালি কাঠের জালেই বেশি টেস্টি হয়, তাই আজ আপনাদের সামনে দেখাবো কাঠের জালে পিঠে। আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। শিলনোড়াতে করতে একটু অসুবিধা আছে, তাই মিক্সিতে পুরো চালটাই আমি গুঁড়ো করে নেব। মিক্সিতে চালের গুঁড়ো প্রায় কমপ্লিট হয়ে গেছে। সবার প্রথমে সরা পিঠে দিয়ে আপনাদের ভিডিওটা দেখাতে শুরু করব। চালের গুঁড়ো রেডি। সরা পিঠে করার জন্য যে চালের গুঁড়ো, সেটা কিন্তু অবশ্যই চেলে ব্যবহার করবেন, মিহি চালনি দিয়ে, তবেই কিন্তু সরা পিঠেটা খুব ভালো হবে। বা ভাপা পিঠেও এটা বলতে পারেন, কিন্তু এটাকে ভাপা পিঠে অ্যাকচুয়ালি বলে না, এটা সরা পিঠে। যেহেতু সরাতে করা হচ্ছে, নাই সরা পিঠে বলবেন, নাই চিতই পিঠে বলবেন। এটা এবার জল গরম দেব। এই গরম জল দিয়ে কিন্তু আটাটাকে মাখতে হবে। এই চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে যত মাখা যাবে পিঠে তত ভালো হবে এবং ফুলবে ভালো। লবণ দিচ্ছি। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। হালকা গরম জল করে নিয়ে চলে এসেছি। অল্প অল্প জল দিয়ে মাখবো খুব ভালোভাবে। একবারে কখনোই বেশি করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করবেন না। প্রথমে খুব ভালোভাবে কিন্তু মাখতে হবে, তারপরে আস্তে আস্তে ব্যাটারটা করেও কিন্তু আবার সেটাকে খুব ভালোভাবে গোলাতে হবে। পিঠের ব্যাটারটা যখন তৈরি করবেন, কোনো পিঠের ব্যাটারটা যখন তৈরি করবেন সেটা তখন কিন্তু হাতটাকেই ব্যবহার করবেন, তবেই কিন্তু পিঠেটা ভালো হবে। এই এতক্ষণ ধরেই কিন্তু মাখতে হবে। এর জন্য কিন্তু আজকাল অনেকের বাড়িতে পিঠের পর্বটা একেবারেই উঠে গেছে। পিঠে একটু সময় সাপেক্ষ, অনেকটা টাইম ওয়েস্ট করতে হয়, কিন্তু খেতে অসাধারণ তার স্বাদ। করে দিলে কিন্তু প্রত্যেকেই খুব ভালোবাসে খেতে, কিন্তু নিজে হাতে সহজে করে খেতে চায় না। সরার পেছনে মাখিয়ে নেবেন
ফাটার সম্ভাবনাটা খুব কম থাকবে। একটা বাটিতে তেল নেবেন, এর সঙ্গে একটু জল মিশিয়ে নেবেন, তারপর ভালো করে আঙুল দিয়ে গুলিয়ে নেবেন তেল জলে মিশিয়ে। সামান্য নুন ছড়িয়ে দেবেন এর ভেতরে। নুনটা যখন পুড়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন সরাটা গরম হয়ে গেছে। খুব সুন্দর ধরাতে পেরেছি উনান, কাঠের উনান। সময় জলের উপর রাখতে হবে। নুনটা কালো হয়ে এসছে, এবার আমি তেল জল দিয়ে ভালো করে প্রত্যেকটা শাঁসকে আমি মুছে নেব। এইভাবে পাশ দিয়ে একটু জল দিয়ে দেবেন। খুব সুন্দর ফুলে উঠেছে, দেখুন ফুলে ফুলে একদম। এটা সবার শেষে দেবেন এবং তুলবেন সবার প্রথমে। প্রথমে এইটা তোলা হয়েছিল, এইটা কিন্তু আমি স্বয়ং ভগবানকে আগে দিয়ে দিতে হয় নমস্কার করে, তারপরে নিজেরা উদাহরণ। এত সুন্দর পিঠে হয়, আপনারা অবশ্যই একবার করে ট্রাই করবেন, দেখবেন বাড়ির প্রত্যেকে খুব ভালো খাবে, ছোট বড় সকলে। পুরো গোলাটা রেডি করে নেব। এখানে 2 কিলো দুধ নেওয়া হয়েছে। এখানে 2 কিলো দুধ নেওয়া হয়েছে। এই দুধের মধ্যে 250-র বেশি পাটালি গুড় দিয়ে দেবো। গুড়টা গলে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। এগুলো ভেজে ভেজে আমি দুধের মধ্যে দিয়ে দেবো। দুধে ভেজানো পিঠেটাও রেডি, চিতই পিঠেও রেডি। এই যে সরা পিঠে আমি করলাম, বা চিতই পিঠে বলে। এই যে চিতই পিঠে দেখে নিশ্চয়ই আপনাদের খুব খেতে ইচ্ছা করছে। এরকম ঝোলা ঝোলা গুড় দিয়ে, এই যে নরম তুলতুলে, এত সুন্দর, এরকম দেখুন কত সুন্দর পিঠে হয়েছে। এই যে পিঠে আপনারা নিজেরা বানিয়ে খান,
মন ভরে খেতে পারবেন।